ইবনুল হুসাইন ইবনু আলী, আমি আলী আকবর হুসাইনের বেটা, মৌলা আলী শের খোদার নাতি, এসেছি কারবালার ময়দানে। কে আসবি আয়, আমার সাথে কে লড়বি আয়। হুঙ্কার যখন দিয়েছেন, এটা বাঘের বাচ্চা বাঘ, শের খোদার নাতি, তো চেহারা কেমন, চেহারা থেকে নূর চমকাচ্ছে। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर है, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। শুনে তো ওই বটুয়ের পর সটিয়ে, বটুয়ের পর বটুয়ে, না বটু সারা গৌরে গৌর, তো ব্যাপারটা ভিতরে করি আলী আকবরের এক বছরে চেহারার ফোকাস দেখি, নূরের ঝলক দেখে মধ্যে ভিতরে একটা বল দিয়েছে। এখন নেতা এখন তো বস আমাদের ফিরেও না, আপনার আপনার সাইডে বুঝে নিলে ইমাম হোসেনের বেটা 18 বছর থেকে ফুয়াই দে এক করে ঘর করতে, তোরা মাফ করতো না, তোরা তো গুসা ইস্তা আসা তার ওরা তার সাথে পেছনে কেন যায় ইবনে যেভাবে হুঙ্কার আর ভালো বাচ্চা ঘর করতে, ইবে তো মুসলিম আগে এগুলো চালিয়ে করতে হবে, মানে গাড়ি তো মুসলিম আল্লাহ না ये चीज तो विशाल विशाल पुरस्कार पाके दी, মানে পুরস্কার কথা ওই মত দুনিয়া নবী দিয়ে দো। ইমাম মালিক রহমান আসছে, ইমাম মালিক রহমান আইন মত দেরি না করে তার সাথে না কত কত 80 টা বলে বলে মাফ করে দিয়ে গিয়ে কি রে এটা বলে সময় না ভাই কেন গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে ওটো গুলো বলে দেরি ভাই কত হবে জাকাত বলে নেই, ডজনকে ডজন শেষ করে দিই, এটা তো খরচ করবে তো অবস্থা খারাপ না। ফোন আনতে আনা বলছি हमको टाइम से देखो तो से बराबर है तो अच्छा ना गुरु बहुत कम 700 মারনে গাড়ি এবার একটা অর্ডার নিই আর ফানি নাও দেখা কত দিন আমাদের 3 দিন আর 3 ঘন্টা না খালি পানির বোতল তো নিয়ে গাও 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 দিন সমাতে খাও না ঠিক না খাও না তো ইমাম আলী মুকামের বেটা 3 দিন পানি পান করেন নাই আই আমার বাবা ইমাম আলী মুকামের বেটা ইমাম আলী আকবর 3 দিন পানি পান করেন নাই। এবার যুদ্ধ করতে করতে হয়রান হয়ে গেলেন, কণ্ঠ শুকিয়ে গেছেন, দৌড়ে আবার ঘোড়াকে ঘোরালেন। মৌলা আলী শের খোদার নাতি চলে আসলেন ইমাম হুসাইনের কাছে। ইয়া নাতি, ও বাবা আপনি একটু আমার সামনে আসুন। ইমাম হুসাইন দৌড় দিয়ে আসলেন, আর মৌলা আলী শের খোদার নাতি হযরতে ইমাম আলী আকবর আব্বাকে বললেন, ও বাবা আপনি যদি দয়া করে কয়েক ফোঁটা পানি আমাকে দিতে পারেন, আল্লাহর কসম আমি ইয়াজিদ বাহিনীর কাউকে ছাড়বো না, একজন একজন করে সবাইকে কেটে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আলী মুকাম অঝর নয়নে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলেন, ও আমার সন্তান রে, আমি তো আজকে বাবা বড় দুঃখিত, সরি, এক্সট্রিমলি সরি, আমি দুনিয়ার কোনো পানি তোমাদেরকে পান করাতে পারবো না। তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আমার নানা জান হায়াতুন নবী, আমার আব্বা জান মওলা আলী শেরে খোদা, আমার আম্মা জান খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছেন, তোমাদেরকে আমার আব্বা আম্মা আমার নানা জান হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। সুবহানাল্লাহ। ইমাম আলী মুকামের বেটা ইমাম আলী আকবর বলেন, বাবা রে, আপনি যদি পানিও দিতে না পারেন তাহলে একটা কাজ করেন, আপনি আপনার নূরানি জিহ্বা মোবারক বের করে একটু আমি ইমাম আলী আকবরের মুখের ভিতরে দেন, আমি আপনার জিহ্বাটা যদি একটু চুষতে পারি হয়তো একটু আমার ঠান্ডা লাগবে, ভালো লাগবে, ওখান থেকে একটু লালা যদি আমি খেতে পারি আমার কণ্ঠটা একটু ভিজে যাবে, আমি ইমামে আলী আকবর আবার শক্তিশালী হয়ে যাব, আবার কারবালার জমিনে গিয়ে ওই ইয়াজিদিদেরকে একটা একটা করে কেটে কেটে জাহান্নামে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। মওলা আলী আর দেরি করলেন না, মওলা আলী চলে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন দেরি না করে নিজের জিহ্বা মুবারক বের করলেন, আর জিহ্বা মুবারক বের করে ইমামে আলী আকবর নিজের সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। ইমামে আলী আকবর হা করলেন, ইমাম হুসাইন নিজের জিহ্বা মুবারক বের করে
নিজের সন্তানের মুখের ভিতর ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কি করুন কাহিনী রে বাবা। কারবালার জমিনের একটি কথা যদি বলি, ইমামে আলী আকবর 18 বছরের যুবক, কিন্তু আমার ইমাম হুসাইনের নোরানি জিহ্বা মোবারক চষতে আছেন যেন 2 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চার মতো মায়ের দুধ যেভাবে চষে, ইমামে আলী আকবর 18 বছরের বাচ্চা নিজের বাবার জিহ্বা চষতেছেন। অনেকক্ষণ চষার পর এবার বলেন, বাবারে আমি আর চষবো না রে বাবা, আমি আর চষবো না বাবা, আপনার জিহ্বা মোবারক আমি চষে ফেলেছি, আমার কণ্ঠ একটু ভিজেছে, আমার শান্তি লাগতেছে, বাবারে আপনি আমাকে বিদায় দিন, আর আপনাকে কষ্ট দেব না বাবা, আর ডিস্টার্ব করবো না, আমি আর কারবালা থেকে ফেরত আসবো না রে বাবা, আপনাকে আর কষ্ট দেব না, আমি আলী আকবর চলে যাচ্ছি, আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে আমি এবার শাহাদাতের পেয়ালা পান করে হায়াতুন নবীর নূরানি হাতে যেন হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের মধ্যে চলে যেতে পারি, আমাকে সেই দোয়াটা আপনি করে দেন। সুবহানাল্লাহ। মাওলানা আলীর সন্তান ইমামে হুসাইনও কাঁদে, আর ইমামে আলী আকবরও কাঁদে, বাবা ছেলে দুইজনে কান্না করছেন। হায় রে দুনিয়ার মানুষ, ও বাবারা রে, কোন বাবা আছো নিজের সন্তানকে নবীর প্রেমে কোরবান করতে পারবে? আজকে আমরা আহলে বাইতের প্রেমে টাকা দিলাম, গরু জবাই করলাম, ছাগল জবাই করি, আগামীকাল আসরের দিনে আল্লাহর নামে মুরগি জবাই করব, কেউ গরুর মাংস আনবো, কেউ সাপেরা দেবো, এটা দেখে বেশি করেছি। অথচ ইমাম হুসাইন নিজের 18 বছরের সন্তান, 6 মাসের বাচ্চা আলী আসগর, নিজের ভাতিজা ইমামে হাসানের বেটায় এভাবে একজন একজন করে সবাইকে শহীদ করে দিয়েছেন। ইমামে আলী মাকাম বলেন রে বাবা, ওগো ইমামে আলী আকবর রে, কুলিজা ছেড়ে দাও আমার কুলিজার টুকরা সন্তান, যাও বাবা ফি আমানিল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর হাওলা করে দিলাম, তোমাদের সাথে আমার দেখা হবে না, ওই পারে দেখা হবে কিয়ামতের ময়দানে। আমরা হুসাইনিরা সবাই এক জায়গায় আমার নবীর নবুয়তের শামিয়ানার তলে এক জায়গায় মিলিত হব। সুবহানাল্লাহ। ইমামে আলী আকবর এবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে সালাম করে বলে, বাবা আপনি আমাকে এবার কোটার উপরে তুলে দেন, বিদায় হবে, আমি বিদায় নিয়ে যাচ্ছি বাবা, আর আসবো না, আর আপনাকে কষ্ট দেব না। ইমামে আলী আকবর এবার চলে গেলেন আবার কারবালার ময়দানে, এক এক করে কাটা শুরু করেছেন, করতে 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 শত শত ইয়াজিদিকে কেটে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার মারওয়ান এবং অন্যান্য লিডার বস যারা আছে ইয়াজিদ বাহিনীর নেতারা বলে, অবশ্যই বাহিনীরা একজন একজন করে যদি যাও, ইমামে আলী আকবর সবাইকে কেটে ফেলবে, যাও তোমরা একজন একজন নয়, 10, 20, 50, 100, 200 জন, শত শত বাহিনী একসাথে যাও, আর শত শত তীর একসাথে মারো, ইমামে আলী আকবরকে যাত্রা করে দাও, তীর মেরে তার শরীর মুবারক যাত্রা করে দাও, হুসাইনের লাফতে জিগরকে শহীদ করে দাও। এই কথা বলতে দেরি নাই, চারিদিক থেকে তীর মারা শুরু হয়েছে, বল্লম মারা শুরু হয়েছে, নেজা মারা শুরু হয়েছে, সবাই চারিদিক থেকে একসাথে যখন আক্রমণ করতে লাগলো, একজন ইমামে আলী আকবর শত শত মানুষের সাথে আর কিভাবে করবে? এভাবে রক্ত রঞ্জিত হয়ে তীর খেতে খেতে রক্ত মুবারক ঝরতে ঝরতে এক পর্যায়ে রক্ত শেষ হয়ে গেছে, নিস্তেজ হয়ে ঘোড়া থেকে পড়ে যাচ্ছিলেন, তখনই ডাক দিয়েছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি,